যারা ইংলিশ শিখতে চান সবার জন্যই আজকে টিউটোরিয়ালটি খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকে শিখাতে যাচ্ছি কিভাবে ইংলিশ রিডিংয়ের মাঝে আপনি ওয়ার্ড মুখস্থ না করে, মেমোরাইজ না করেও আপনি কিভাবে পার্টস অফ স্পিচ চিনতে পারেন, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কিভাবে চিনতে পারেন সেটাই আমি আজকে আলোচনা করব। তো আমাদের IELTS এর প্রায় লিসেনিংয়ে প্রায় 20 থেকে 25টা কোয়েশন, আর রিডিংয়ে প্রায় 15টার মতো কোয়েশন আমাদের নাউন অ্যাডজেক্টিভ থেকে আসে। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো সবাই শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটি দেখবেন। আমি একটা প্যাসেজ নিয়ে এসেছি, দেখেন এই যে এই অংশটার পরে একটা কমা আছে, এরপরে আরেকটা কমা আছে। এই যে কমার ভিতরে যে অংশটা, এটাকে বলে এ পজিটিভ। এ পজিটিভ। আচ্ছা, এ পজিটিভ ছাড়াও কিন্তু আপনি আপনার সেন্টেন্সের অর্থ তুলতে পারবেন, মনে রাখবেন। তো এ পজিটিভ কাকে বলে আমি সেটা বোঝাতে চাচ্ছি না। তাহলে এখানে আছে এই যে ইজটা হচ্ছে ভার্ব, তাহলে ইজের আগে এই অংশটা হচ্ছে সাবজেক্ট অংশ। সাবজেক্ট অংশে ভার্বের আগে এই যে আর্টিকেলের পরে এখানে আমাদেরকে দেখতে হবে কয়টা শব্দ। এই যে ট্রি হচ্ছে একটা শব্দ, আর নাটমেগ হচ্ছে আরেকটা শব্দ। তাহলে যদি দুটো শব্দ থাকে আর্টিকেলের পরে, আমার কথাগুলো মনে রাখবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আজকের ক্লাসটি আপনার IELTS-এ স্কোর সিকিউর করার জন্য এনাফ, যদি আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা, যদি আর্টিকেলের পরে আর ভার্বের আগে দুটো শব্দ থাকে, তাহলে শেষের শব্দটি হবে নাউন, আর এর আগের শব্দটি হবে অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছেন। আর যদি একটা শব্দ থাকে তাহলে হবে নাউন, আর যদি তিনটি শব্দ থাকে তাহলে লাস্টের শব্দটি হবে, ওয়ার্ডটি হবে নাউন, এর আগের শব্দটি হবে অ্যাডজেক্টিভ, এবং এর আগের শব্দটি হবে অ্যাডভার্ব। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন নিচে লিখে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাকিব ইজ আ ভেরি গুড প্লেয়ার। এই সেন্টেন্সটাতে দেখেন, এটা এ হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেলের শেষ পরে এই যে ভেরি একটা শব্দ, গুড একটা শব্দ, প্লেয়ার একটা শব্দ, আর শেষে আছে ফুল স্টপ। তো তিনটা শব্দ, সবার শেষের ওয়ার্ডটি হবে নাউন, এর আগের ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ, এর আগের শব্দটি হবে অ্যাডভার্ব। আশা করি বুঝতে পারছেন। এই জিনিসটা যারা বুঝবেন তারা একটা সেন্টেন্সকে কিভাবে প্রলং করবেন, এক্সটেন্ড করবেন, একটা সিম্পল সেন্টেন্সকে, একটা ক্লজকে, প্রিন্সিপাল ক্লজকে, সাবঅর্ডিনেট ক্লজকে কিভাবে আপনারা প্রলং করবেন, এক্সটেন্ড করবেন, সেটা পারবেন। এটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আমরা যখন লিখবো যে একটা নাউন লিখবো, নাউনের আগে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো, এর আগে একটা অ্যাডভার্ব বসাবো, এভাবে আমরা আমাদের বাক্যটাকে এক্সটেন্ড করব। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন ভার্বের পরে এই যে এ হচ্ছে একটা আর্টিকেল, লার্জ একটা ওয়ার্ড, এভারগ্রিন আরেকটা ওয়ার্ড, ট্রি আরেকটা ওয়ার্ড। ঠিক আছে। নেটিভ টু হচ্ছে, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। হ্যাঁ, তাহলে এই প্রিপোজিশনের আগে কয়টা শব্দ বলেন? তিনটা শব্দ। তাহলে লাস্ট শব্দটা কি হবে বলেন? লাস্ট শব্দটা কি হবে? অবশ্যই নাউন হবে। আর এর আগের শব্দটি কি বলেন? এভারগ্রিন, একটা অ্যাডজেক্টিভ। এখন এটা তো অ্যাডভার্ব হওয়ার কথা ছিল। মনে রাখবেন যে নাউনের আগে 2টা, 3টা, 4টা অ্যাডজেক্টিভ একসাথে থাকতে পারে।
এই যে এভারগ্রিন একটা অ্যাডজেক্টিভ, লার্জ একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, আবার নাউনের আগে আরেকটা নাউনও কিন্তু থাকতে পারে, আর দুইটা নাউনও থাকতে পারে। আচ্ছা, সে আলোচনায় আমি যাচ্ছি না। সেগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করে করে একটা একটা শব্দ করে যদি 2 দিন, অনলি 2 days আমার ক্লাস করেন আর প্র্যাকটিস করেন, নাউন অ্যাডজেক্টিভ আপনাকে মুখস্থ করতে হবে না, আপনি টেকনিক্যালি শিখতে পারবেন। আমার কাছে শিখেন, যারা ভালো করে শিখায়, যে ইনস্ট্রাক্টর, তার কাছে শিখেন। আর আমার কাছে যদি IELTS করতে চান অল্প টাকায়, অন্যরা যদি নেই অনেক টাকা, তার চেয়ে অল্প টাকায়, অর্থাৎ 3/1 যেটা আপনি পারবেন সে টাকায় আমি আপনাদেরকে IELTS করাবো। আমাকে নক দিয়েন, ইনশাল্লাহ করাবো। আপনাদের টাকাই তো সমস্যা, ইনশাল্লাহ আমাকে নক দিয়েন, আমি আপনাদেরকে আপনাদের প্রত্যাশিত স্কোরটা এনে দেব, আমার সাথে যদি এভাবে প্র্যাকটিস করেন। আচ্ছা যাক, এরপরে দেখেন আমাদের যে ফিজিক্যাল স্টুডেন্ট বা অনলাইন স্টুডেন্টগুলো আছে, তাদেরকে কিন্তু আমরা এভাবে স্লাইড দিয়ে একে একে একটা একটা শব্দ করে কিন্তু আমরা পড়াই, বুঝতে পেরেছেন, এভাবে। আচ্ছা দেখেন, এরপরে দেখেন এই যে টু একটা প্রিপোজিশনের পরে দুটো শব্দ, তাহলে এশিয়া হচ্ছে নাউন আর সাউথ ইস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে দেখেন আনটিল দ্য লেট 18th century, তাহলে এখানে এই যে সেঞ্চুরিটা হচ্ছে নাউন, এর আগে লেট 18টা হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি আজকের ক্লাসে আমি প্রশ্ন আনসার করা শিখাবো না, নাউন অ্যাডজেক্টিভগুলো শিখাবো কিভাবে বের করবেন। আরেকটা ক্লাসে আমি আনসার করে দেখাবো কিভাবে নাউন অ্যাডজেক্টিভ কাজে লাগে IELTS, সেই ক্লাসটাও কিন্তু আপনাকে দেখতে হবে। আচ্ছা, এরপরে দেখেন এই যে গ্রোটা হচ্ছে ভার্ব, ইন হচ্ছে একটা প্রিপোজিশন, আবার আরেকটা, দুইটা প্রিপোজিশনের মাঝে, তাহলে এখানে দুটো শব্দ, প্লেসটা হচ্ছে একটা নাউন, এখানে ওয়ানটা হচ্ছে একটা ডিটারমাইনার। তো এখানে আমরা ডিটারমাইনার কি সেটা বুঝতে হবে। এই যে দা একটা আর্টিকেলের পরে একটা শব্দ, এই যে দুইটা একটা শব্দ, তাহলে এটা নাউন হয়েছে। এখানে দেখেন স্মল গ্রুপ অফ, যে একটা আর্টিকেল, আর এখানে দুটো প্রিপোজিশনের মাঝে, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে কটা শব্দ, দুইটা শব্দ, গ্রুপ একটা শব্দ আর স্মল আরেকটা শব্দ, তাহলে গ্রুপটা হলো একটা নাউন আর স্মলটা হলো বলেন একটা অ্যাডজেক্টিভ। তাহলে নাউন অ্যাডজেক্টিভ চিনা কিন্তু খুব ডিফিকাল্ট না, এভাবে ব্যঙ্গে ব্যঙ্গে পড়তে হবে ভাইয়েরা বোনেরা। এবার যদি ব্যঙ্গে ব্যঙ্গে পড়েন, একটা একটা শব্দ করে পড়েন, তাহলে ইংলিশ কিন্তু ডিফিকাল্ট না। আমার ক্লাসে আমি স্টুডেন্টদেরকে পড়া শিখিয়ে দিই, যারা বাড়িতে পড়েন না, যারা জব হোল্ডার, যারা জিটি করতে চান, যারা একাডেমিক করতে চান, পড়তে চান না বাড়িতে, আমার ক্লাসে আমি একটা একটা শব্দ করে স্টুডেন্টদেরকে এভাবে পড়াই, শিখাই, বুঝতে পেরেছেন। যদি ক্লাসে পড়া শিখতে চান তাহলে আমাদের IELTS&go এ ভর্তি হয়ে যান, ইনশাআল্লাহ অল্প টাকায় ভর্তি হয়ে যান, আমরা আপনাদেরকে হেল্প করব। একজন ইনস্ট্রাক্টর দরকার আছে, আপনি ভুল করবেন, আপনি আপনার ভুলটা ধরতে পারবেন না, একজন ইনস্ট্রাক্টর আপনার ভুলগুলো ধরে দেবে। আমি আমার ভুলগুলো ধরতে পারবো না, কারণ মানুষ মাত্রই ভুল করে। আপনি যদি অল্প সময়ে সঠিক প্রিপারেশনটা নিতে চান, তাহলে আমি বলবো একজন ভালো ইনস্ট্রাক্টর আপনি আজই নির্ধারণ করেন ভাই, যেখানে ইনভেস্ট করা দরকার সেখানে ইনভেস্ট করেন, অল্প টাকায় অনলাইনে করতে পারবেন। এখন অনলাইন আর ফিজিক্যাল একই, যে আমি যে জিনিসটা করাচ্ছি সেটা কিন্তু ফিজিক্যালও এভাবেই করবে, অনলাইনেও এভাবেই করবে, কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে। আর আমাদের বেচে আমরা স্পিকিং, রিডিং, রাইটিং, লিসেনিং অত্যন্ত সহজভাবে শিখাই। আচ্ছা, আজকে আমাদের গুণাগুণ বেশি গিয়ে ফেলতেছি, সরি। আমি যদি না বলি আমার সম্পর্কে, তো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে তো জানবেন না, এই জন্য কিছু কথা বলতেছি, সরি ফর দ্যাট। আচ্ছা, এরপরে দেখেন এই যে একটা প্রিপোজিশন অফ আর ইন আর একটা প্রিপোজিশন, এই দুটো প্রিপোজিশনের মাঝে একটা শব্দ, তাহলে এটা হচ্ছে নাউন। আবার দেখেন আর্টিকেল বান্দা সি, এই যে সিটা হচ্ছে নাউন আর বান্দাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এটা হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন, নাউন অ্যাডজেক্টিভ এটাকে বলে। আচ্ছা, এগুলো দেখাইলাম না। এই যে এখানে দেখেন ইন একটা প্রিপোজিশন আর শেষে একটা ফুল স্টপ,
তাহলে ফুল স্টপ আর প্রিপোজিশনের মাঝখানে দুটো শব্দ, তাহলে লাস্টের শব্দটি কি হবে? নাউন, আর এ শব্দটা কি? অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছেন। আজকের ক্লাসটা দেখেন এবং আপনি বাড়িতে গিয়ে প্যাসেজগুলো, IELTS এর প্যাসেজগুলো ভালোভাবে এভাবে একটা একটা শব্দ করে প্র্যাকটিস করেন। দেখবেন আপনার IELTS এ নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নিয়ে যে প্রবলেম সেটা থাকবে না। আর নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যদি চিনতে পারেন, আল্লাহর রহমতে লিসেনিংয়ে 25 হয়ে যাবে, 20 হয়ে যাবে, এবং রিডিংয়ে 15 কোয়েশ্চেন্স আনসার করতে পারবেন। দ্যাট মিনস 5, একটা কোয়েশ্চেন টাইপে 5। আমি বলবো প্লিজ এভাবে একটা একটা শব্দ করে ইংলিশটা শিখেন, কয়েকটা দিন কষ্ট করেন। ভাই IELTS এর প্রিপারেশন নিতে বেশি সময় লাগে না, 2 মান্থস, 1 মান্থ। যাদের বেসিক স্ট্রং আর যাদের বেসিকটা একটু দুর্বল তাদের জন্য একটু সময় লাগে, তাদের ভোকাবুলারিগুলো আয়ত্তে আনতে হয়। ঠিক আছে? শুনেন ভাই, আমি এই নিয়মটা জানার আগে আমি খুবই স্ট্রাগল করেছিলাম আমার স্কোর আনতে। আমি যদিও অনেক দিন টিচিং দিয়েছি, টিচিং দেওয়ার পর আমি IELTS এক্সাম দিয়েছি, এরপরেও আমি কিন্তু স্ট্রাগল করেছি সঠিক স্কোরটা আনার জন্য। বাট এগুলো টেকনিকগুলো জানার পর আমি যখন কয়েকদিন ভালোভাবে রিডিংটা প্র্যাকটিস করেছি, এরপর কিন্তু আমার এক্সপেক্টেড স্কোরটা আল্লাহর রহমতে এসেছে। তো আজ আর কথা বাড়াইলাম না, এই পর্যন্তই। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার সাথে কমিউনিকেট করবেন। আমি রেগুলার আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। যারা ইউটিউবে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখবেন অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন আর কমেন্ট করবেন। থ্যাংক ইউ। আবার দেখা হবে কোনো একটা ইম্পর্ট্যান্ট লেসনে। টিল দেন, আল্লাহ হাফেজ।